শহরটি সারা বিশ্বের পর্যটকদের কাছেই জনপ্রিয় গন্তব্য। অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন দুবাই ভ্রমণে যাওয়া খুবই সহজ। আর এই কারণে অভিজাত এই শহরে গেলে অনেকেই সোনা ও গহনা কিনে নিয়ে আসতে চান। মূলত বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় সোনার দোকান বা বাজারের জন্য দুবাই সুপরিচিত। কিন্তু মানুষ কেন দুবাই থেকে সোনা গহনা কিনে অন্য দেশে বিক্রি করে, আর এর পিছনের কারণই বা কী? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে সংবাদ মাধ্যম খালিজ টাইমস। সংবাদ মাধ্যমটি এক প্রতিবেদনে জানিয়েছে, ক্রেতারা ক্রমবর্ধমানভাবে দুবাইতে সোনা ও মূল্যবান ধাতুর গহনা কিনছেন এবং মূল্যবান এসব জিনিস অন্যান্য দেশে বিক্রি করছেন, বিশেষ করে দক্ষিণ এশিয়ারগুলোতে। শিল্পের নির্বাহীরা বলছেন, দুবাইতে বিক্রি হওয়া স্বর্ণ ও গহনার গুণমানের প্রতি আস্থা রাখার কারণে ক্রেতা ও ভোক্তারা এটি করে থাকেন। এছাড়া বিশ্বের অন্যান্য অঞ্চলের মধ্যে দামের পার্থক্য থেকে ক্রেতারাও উপকৃত হয়ে থাকেন। বিশ্বের কিছু দেশ অবশ্য একটি নির্দিষ্ট পরিমাণের উপর স্বর্ণ এবং গহনা ক্রয়ের উপর কর আরোপ করে থাকে। তবে দুবাইতে স্বর্ণের গহনা কেনার উপর কোনো কর নেই। যদি যাত্রীরা স্বর্ণ এবং গহনা বহন করার অনুমোদিত সীমা অতিক্রম করেন, তাহলেই কেবল কর্তৃপক্ষ সেগুলো বাজেয়াপ্ত করতে পারে। আবার এমন ক্ষেত্রে যাত্রীদের প্রতিটি দেশের নীতির উপর নির্ভর করে শুল্ক দিতেও বলা হয়ে থাকে। উদাহরণস্বরূপ, একজন ভারতীয় পুরুষ যাত্রী যিনি 1 বছরেরও বেশি সময় ধরে বিদেশে অবস্থান করছেন, তাকে 50,000 মূল্যের গহনা বহন করার অনুমতি দেওয়া হয়। আর একজন নারী যাত্রী 1 লাখ রুপি অর্থাৎ 4,425 দিরহাম মূল্যের গহনা বহন করতে পারেন। খালিজ টাইমস বলছে, সংযুক্ত আরব আমিরাতের প্রবেশ বা বের হওয়ার সময় দেশটির বাসিন্দা এবং দর্শনার্থীদের যারা 60,000 দিরহামের বেশি মূল্যের নগদ অর্থ, স্বর্ণ, গহনা, হীরা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র সাথে রাখেন, তাদের সেটি প্রকাশ করতে হবে।